আমরা এখন বিভিন্ন বোর্ডে আসা ঢালু তল রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করব। সর্বপ্রথমে আমি ঢাকা বোর্ড 2019 প্রশ্নে বলতেছে 25 কেজি একটা বালক, সে 3 কেজি একটা গোলক হাতে নিয়ে 20 মিটার সিঁড়ি বেয়ে এই বালকটি ছাদে উঠছে। এখন এই সিঁড়িটি উলম্বের সাথে 60 ডিগ্রি কোণে অবস্থান করতেছে। এখন আমাদের প্রশ্ন বলতেছে যে বালকটি ছাদে উঠতে অভিকর্ষ বলের বিরুদ্ধে কত কাজ করেছে। অভিকর্ষ বলের বিরুদ্ধে সে কত উচ্চতা উঠছে, এই উচ্চতা উঠছে। তাহলে আমরা এখানে কাজ নির্ণয় করবো কি হবে, ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। এখানে এইচ এর মানটা কত, যেহেতু এই বরাবর 20 মিটার, এটা অতিভুজ, আর এইচটা কি থিটা কোণের সাথে আছে, তাহলে এটা ভূমি। তাহলে আমরা শর্টকাটে এইচ এর মান নির্ণয় করতে পারবো 20 cos 60 দিয়ে। তাহলে এম এর মান কত, 25 যোগ সে 3 কেজি গোলক নিয়ে যাচ্ছিল গুণ 9.8 গুণ এইচ এর মান কত 20 cos 60। তাহলে অ্যান্সার আসবে 2744 জুল। এই যে এই সূত্রের সম্পূর্ণ বর্ণনা আমি পূর্ববর্তী ভিডিওতে দিয়েছি, তো তোমরা এই কনসেপ্টটা যদি না বুঝো সূত্র কিভাবে অ্যাপ্লাই করলাম, তাহলে তোমরা পূর্ববর্তী ভিডিওগুলো দেখতে পারো। প্লেলিস্টের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। যেহেতু ঘ নাম্বারটা তিনিটা যেটা আমরা পরবর্তী পড়াবো, আমরা জাস্ট এখন বিভিন্ন বোর্ডে আসা ঢালু তল সংক্রান্ত ম্যাথগুলোই দেখবো। আমরা নেক্সট ম্যাথে যাই। এই ম্যাথে বলতেছে 80 কেজি ভরের এক ব্যক্তি, সে 20 কেজি একটা বোঝা নিয়ে 40 মিটার মই বেয়ে উপরের দিকে উঠতেছে এবং মইটি আনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। তাহলে এখন লোকটি কর্তৃক কৃত কাজ কত। কৃত কাজ হবে ডাব্লিউ ইকুয়াল টু এম জি, খাড়া দূরত্ব কত এইচ, এম জি এইচ। এখানে এইচ এর মান কত হবে, এটা অতিভুজ আর থিটা কোণ, এইটা 90 ডিগ্রি, তাহলে এটা লম্ব। তাহলে এইচ এর মান আমরা সহজে নির্ণয় করতে পারি 40 sin 40 ডিগ্রি দিয়ে। তাহলে এম এর মান কত, 80 যোগ 20 গুণ 9.8 গুণ এইচ এর মান 40 sin 40 ডিগ্রি। তাহলে অ্যান্সার আসবে 25,197.27 জুল। এটা আমরা গ নাম্বার করতেছিলাম, এটা আমাদের অ্যান্সার। এখন নেক্সট আমরা ঘ নাম্বার দেখব। ঘ নাম্বার বলতেছে এই মইটির দৈর্ঘ্য 40 মিটার না হয়ে যদি 60 মিটার হতো, তাহলে আনুভূমিকের সাথে কত কোণ স্থাপন করলে একই পরিমাণ কাজ হবে। তো একই পরিমাণের কাজের আমাদের এখানে শর্ত কি, যে তাকে একই উচ্চতায় উঠতে হবে, অর্থাৎ তখন মইটাকে তাকে এমনভাবে প্লেস করতে হবে এই উচ্চতাটা আগে যেরকম যে এইচ ছিল এখন সেম এইচই থাকে, আর এটা হবে কত 60 মিটার। তাই এখন আমাদের বের করতে হবে এই যে নতুন কোণটা কত হবে, যে কত ডিগ্রিতে এই 60 মিটার মইটা রাখলেই আমাদের উচ্চতাটা সেম থাকবে। তো থিটা মান আমরা কিভাবে বের করব, আমাদের এটা অতিভুজ আর এটা লম্ব, তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব এইচ বাই অতিভুজ 60, বা থিটা মান যদি চিন্তা করি থিটা ইজ ইকুয়াল টু হবে সাইন ইনভার্স এইচ এর মান কত 40 সাইন 40 ডিগ্রি বাই 60। এটা ক্যালকুলেটরে বসাইলে অ্যান্সার আসবে 25.37 ডিগ্রি। এখন আমাদের প্রশ্ন একটা জিনিস চাইছে, এক্ষেত্রে কোনো সুবিধা পাওয়া যাবে কিনা। সুবিধা যেটা পাওয়া যাবে এটা বেশি খাড়া, তাই এই ব্যক্তিটাকে উপর দিকে যতটুকু বল প্রয়োগ করা লাগবে, এটা কম খাড়া হওয়ার কারণে তুলনামূলক কম বল প্রয়োগ করা লাগবে, এতে একটু কষ্ট কম হবে, এটা সুবিধা পাওয়া যাবে। তা আমরা যেটা করবো, যেটা ঘর নাম্বার আমাদের একটু বেশি ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস করে দেখাইতে হবে, তার ম্যাথমেটিক্যাল দেখাবো যে এখানকার যে বলের মান তার থেকে এখানকার বলের মান কম। তা আমরা বলের মানটা কিভাবে নির্ণয় করবো, মনে করছে এই পয়েন্টের লোকটা যদি দাঁড়িয়ে থাকে, তাহলে এই পয়েন্টে পৃথিবী এমজি বলে নিচের দিকে ক্রিয়া করবে, আর এমজি বলের এই বরাবর অংশ কত থাকবে, এটা 40 হয়ে থাকে, এটা হবে 50, তাহলে এই কোণটা হবে 50। এটা যেহেতু ভূমি, এই উপাংশের মান হবে এমজি cos 50, এমজি cos 50। যেহেতু পৃথিবী এই বরাবর এমজি cos 50 নিউটন বলে এই ব্যক্তিকে এদিক টানবে, তাহলে অবশ্যই কি এই ব্যক্তিটিকে সামনের দিকেও এই এমজি cos 50 বল প্রয়োগ করতে হবে সামনের দিকে ওঠার ক্ষেত্রে। তাহলে এই প্রথম ক্ষেত্রে আমাদের বলের মান কত হবে, ইকুয়াল টু এমজি cos 50 সমান এম এর মান 20 যোগ 80 গুণ 9.8 গুণ cos 50, মান আসবে 629.93 নিউটন। এখন আমরা দেখব এই দ্বিতীয় ক্ষেত্রে এই ব্যক্তিটার বলের মান কত হবে। এখান থেকে এই থিটার মান কত পাইছি 25.37 ডিগ্রি, তাহলে এই কোণটার মান হবে 90 মাইনাস 25.37, এই কোণটার মান এই কোণটার মানও সেম। তাহলে তাকে এই ক্ষেত্রে সামনে দিকে কতটুকু বল দেওয়া লাগবে, এমজি cos
90 মাইনাস 25.37। এখন আমরা বলের মানটা বের করি। এফ ইকুয়াল টু mg cos 90 মাইনাস 25.37 ইকুয়াল টু এম এর মান 20 যোগ 80 গুণ 9.8 গুণ cos 90 মাইনাস 25.37। এখানে মান আসবে 419.89 জুল। তা আমরা এটা যদি F1 ধরি, এটাকে যদি F2 ধরি, তা আমরা এর পরের লাইনে লিখবো এখানে এই 60 মিটারের ক্ষেত্রে আমাদের বলের মানটা কি 40 মিটারের থেকে কম হবে। তাহলে আমাদের এই ক্ষেত্রে সুবিধা হলো যে তাকে একটু কম বল প্রয়োগ করে বা একটু কম কষ্ট করে সে সামনের দিকে উঠতে পারবে। আমরা নেক্সট প্রশ্ন দেখব। এখানে বলা আছে দুইটা হেলানো তল, একদিক হলো 30 ডিগ্রি হেলানো এবং অন্য দিক 45 ডিগ্রি হেলানো। এই হেলানো তলের উপরে দুই দিকে দুইটা বল রাখা আছে এবং এটা এ পয়েন্ট আর এটা সি পয়েন্ট। এই এ থেকে সি এর দূরত্ব 20 মিটার। আমাদের এখন যেটা বের করতে হবে যে সি বিন্দুতে এই দুইটা বলের শক্তি। তো এই সি বিন্দুতে যেটা আছে এটা কিন্তু স্থির অবস্থায় আছে ইনিশিয়ালি, তাদের কোনো গতিশক্তি নাই, কিন্তু এতে যেটা আছে সেটা বিভব শক্তি। এই দুইটা বলের ভর দেওয়া আছে 2 কেজি। তাহলে আমি যদি প্রথম বলের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে প্রথম বলের ক্ষেত্রে বিভব শক্তি হবে ইপি ইকুয়াল টু এমজি এইচ। এইচ মানে কি নিচে থেকে খাড়া বরাবর লম্ব বরাবর হাইট এইচ। এবং এই বলের ক্ষেত্রে চিন্তা করি, এই বলের ক্ষেত্রেও সেম ইপি ইকুয়াল টু এমজি এইচ। এই দুটির মোট শক্তি কত? তাহলে আমরা জাস্ট এই দুটো যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। এটা বিভব শক্তি mgh আর এটা বিভব শক্তি হবে mgh। তাহলে আলটিমেটলি এখানে 2 mgh। এখন এখানে h এর মান কত? 20 মিটার অতিভুজ আর এটা থিটা আর এটা কি লম্ব। h এর মান হবে, এটা লম্ব হওয়ার কারণে 20 sin 30 ডিগ্রি। আমরা মানগুলো বসাই দিলে অ্যান্সার পেয়ে যাব। 2 গুণ এর মান কত? 2 কেজি 9.8 গুণ 20 sin 30 ডিগ্রি। তাহলে অ্যান্সার আসবে 392 জুল। আর যেহেতু এই গোলকটা স্থির অবস্থায় আছে ইনিশিয়ালি, এদের কোনো গতি নেই, এদের দুজনের গতি শক্তি কি 0 জুল হবে। তাহলে আমরা চিন্তা করি যে মোট বল ইপি যোগ ইকে 392 প্লাস 0 জুল বা 392 জুল। এটা আমাদের অ্যান্সার। আমরা নেক্সট ম্যাথ দেখব, ঘ নম্বরটা। ঘ নম্বর আমাকে বলতেছে যদি এই দুইটা গোলককে একই সাথে মুক্ত করা হয় তাহলে তো এই গোলকটা কি মাটিতে পড়বে, আবার এই গোলকটাও মাটিতে পড়বে। এখন তারা একই সময় পড়বে কিনা এইটা আমাদের বের করতে হবে। আমরা গ নম্বরে বের করছিলাম এই দুই পয়েন্টে এই দুটো গোলকের মোট শক্তি 392 জুল এবং এর দুজনের শক্তি কি সেম। তাহলে আমাদের এখানে একজনের শক্তি কত আসবে? 392 এর অর্ধেক 196 জুল। এখন গোলকটি যখন এখান থেকে এই পয়েন্টে পৌঁছাবে তখন কি তার একটা বেগ থাকবে, সেটা হলো v1। এই বেগ তৈরি করতে গিয়ে এই বিভব শক্তিটা গতিশক্তিতে পরিণত হবে, সেটা হলো হাফ mv স্কোয়ার। এর যদি v1 হয় তাহলে হাফ mv স্কোয়ার। এইগুলোর কথা চিন্তা করি, তাহলে এই দ্বিতীয় গোলকের ক্ষেত্রেও এই সম্পূর্ণ বিভব শক্তিটা কি গতিশক্তিতে রূপান্তর হবে। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, যেমন এই দুটো ইকুয়েশন থেকে আমি এই v1 বের করতে পারি, আবার সিমিলারলি এইটা এবং এটা থেকে v2 বের করতে পারি। এই v1 v2 বের করে আমাদের কি লাভ হবে? আমরা s ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইন্টু t এই ফর্মুলা থেকে এই t1 আর এই t2 এর মানটা বের করতে পারবো। তো এখান থেকে আমরা আগে v1 এর মানটা বের করে ফেলি। এখানে 196 জুল ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার যদি হয় তাহলে v1 ইকুয়াল টু হবে, আমি একবারে বসাই দিলাম 2 গুণ 196 আর এই এমটা কি নিচে যাবে এবং এই এম এর মান কত 2 কেজি। তো এমটা নিচে যাবে, আমি একবার 2 বসাই দিই। আর এখানে কি থাকবে ভি স্কয়ার। এখন এই স্কয়ারটা দিক চলে আসলে আমাদের রুট আসবে, তাহলে v1 এর মান হবে 14 মিটার পার সেকেন্ড। আবার যেহেতু এটাকে যদি চিন্তা করি এই দুটা কি হুবহু সেম, তো তাই এই v2 এর মানটা আমাদের সেমই আসবে। তুমি জাস্ট এখানে লিখবা যে অতএব v2 ইকুয়াল টু 14 মিটার পার সেকেন্ড। আমাদের ফার্স্ট স্টেপ শেষ। এখন আমরা সেকেন্ড স্টেপে এই v1 আর এই v2 নিয়ে আমরা t1 আর t2 বের করব। তাহলে প্রথম বলের ক্ষেত্রে এটা কি s1 ইজ ইকুয়াল টু e প্লাস v বাই 2 ইন্টু t1, বা আমরা এখানে t1 ইকুয়াল টু কি লিখতে পারবো s1 বাই u প্লাস v বাই 2। আমরা এখানে যদি ভ্যালু বসাই s1 এর মান কত 20 দেওয়া আছে, u এর মান ইনিশিয়ালি 0 আর এটা তো v1 এর মান কত 14 বাই 2। তো এই যদি আমরা ক্যালকুলেটর বসাই তাহলে আমাদের অ্যান্সার আসবে 2.86 সেকেন্ড। এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে t2 বের করব। ফর্মুলা হবে
S2 equal to U plus V2 by 2 into T2। তাহলে আমাদের এখানে T2 এর মান আসবে S2 by U plus V2 by 2। আমরা যেখানে ভ্যালু বসাই, এখন S2 এর মান কত? S2, এটা তো আমাদের S2, এখানে S2 এর মান বের করতে হবে। তো H আর S2 এর সম্পর্ক কি? S2 অতিভুজ আর H লম্ব। তাহলে H is equal to S2 sin 45 ডিগ্রি। এখান থেকে আমরা S2 এর মান পাবো S2 equal to H এর মান কত? H এর মান কিন্তু আমরা আগে বের করছিলাম যে 20 sin 30, 20 sin 30 by sin 45 equal to 10√2 মিটার। তো আমরা এটা বসাই দিই 10√2। আর এখানে U এর মান 0, V2 এর মান কত? 14/2। তাহলে মান আসবে 2.02 সেকেন্ড। তো আমরা যদি এই T1 আর T2 মিলাই, তাহলে দেখবো কি T1 ছিল 2.86 সেকেন্ড আর T2 2.02 সেকেন্ড। অর্থাৎ কি আমাদের T1 বড় আর T2 ছোট। অর্থাৎ এখান থেকে এই বরাবর বেশি টাইম লাগবে, এটা তো T1, আর এখান থেকে এই বরাবর তার কম টাইম লাগবে। আমরা নেক্সট সৃজনশীল দেখবো। এখানে গণমার বলতেছে যে একটা ব্লক আনত তল বেয়ে নিচের দিকে পড়তেছে এবং এই আনত তলটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। এডি ই, এই ডি এর মান 6 মিটার। আর এই যে তল বেয়ে পড়তেছে সেটা নিচের দিকে পড়বে, কিন্তু বিপরীত দিয়ে কি তার একটা ঘর্ষণ বল কাজ করতেছে, সেই ঘর্ষণ বলের মান হলো 2 নিউটন। আর এই বলকটার ভর 50 কেজি। এখন আমাদের বের করতে হবে যে এই আনত তল বরাবর যখন এটা পড়বে এই ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত। এখন এখানে একটু দেখার ব্যাপার আছে, এই যে ঘর্ষণ বলটা কোন বরাবর কাজ করতেছে? এই বরাবর, এবং সে কি প্রতি পয়েন্টেই এদিক 2 মিটার, এদিক 2 মিটার, এদিক 2 মিটার আমাদের ঠেলবে। সে মোট কত দূরত্ব ঠেলতেছে? এরকম এডি দূরত্ব। ঘর্ষণ বলের কারণে আমাদের কাজ হবে W equal to F S। এখানে এসটা কোন এস হবে? এই এসটা কি? এডি। যেহেতু এই 2 নিউটন বল এডি বরাবর কাজ করতেছে, এখানে আমাদের এডি অতিভুজ, থিটা 30 ডিগ্রি আর ডি লম্ব। তাহলে ডি এর মান কি আসছে? ডি ইকুয়াল টু এডি সাইন 30। এখান থেকে আমরা এডি মানটা বের করতে পারি যে এডি ইজ ইকুয়াল টু হবে ডি বাই সাইন 30 ডিগ্রি। ডি এর মান কত? 6, তাহলে 6 বাই সাইন 30 ডিগ্রি, অ্যান্সার আসবে 12 মিটার। তাহলে এফ এর মান 2 নিউটন আর এস এর মান কত? 12 মিটার। তাহলে এই ঘর্ষণ তল দ্বারা কাজের মান হবে 24 জুল। অ্যান্সার। আমরা নেক্সট ম্যাথ দেখবো, এটা গ নাম্বার। এখানেও সেম, আমাদেরকে বলা হচ্ছে যে আমরা একটা আনত তল বেয়ে 300 গ্রামের একটা ব্লক এই পয়েন্ট থেকে এই পয়েন্টে তুলতে গতিশক্তি প্রয়োগ করা হয়েছে 5.88 জুল। আর আনত তলের কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। আমাদের এখান থেকে বের করতে হবে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কত। এই পয়েন্ট যদি এ আর এটা ই হয়, এটা ই, তাহলে এই এর মান কত? এখানে যেহেতু ই বা কাজের পরিমাণ 5.88 জুল দেওয়া আছে, এটা সহজেই আমরা এই হাইটটা মাপতে পারি এমজিএস সূত্র দিয়ে। W equal to mgh। তাহলে এই W আর এই তো সেম, কাজের পরিমাণ 5.88 equal to m এর মান কত? 300 গ্রাম, বলতে পারি 300 বাই 1000। আমরা কেজিতে পরিণত করলাম। 300 গ্রামকে যদি আমরা কেজিতে পরিণত করতে চাই, তাহলে আমাদেরকে 1000 দিয়ে ভাগ করতে হবে, গুণ জি এর মান 9.8। তাহলে h equal to 5.88 গুণ 1000 বাই 300 গুণ 9.8। ক্যালকুলেটরে বসালে অ্যান্সার আসবে 2 মিটার। এই যে এখানে অতিভুজ আর এই লম্ব, তাহলে sin 30 equal to h by ae, বা ae equal to h by sin 30। এখানে h এর মান 2, এখান থেকে বের করছি আমরা, তাহলে এখানে মান আসবে 4 মিটার। এইটা আমাদের অ্যান্সার। এই তো